So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Readers Blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, মামা বলেছিলাম ঈদের পরে ট্যুর দিব, তো অলরেডি ট্যুর দিয়ে ফেলেছি। তো সমস্যা হচ্ছে আজকে মামার এই সাইডটা গাইস অনেক পরিমাণ জ্যাম, ঠিক আছে, অনেক পরিমাণ জ্যাম। সেইটা রং হয়, রং এইভাবে না চালানোটাই বেটার। আমার একটু ঘুরনা হলে এটা ভালো, ঠিক আছে, এইভাবে যাওয়াটা ভালো মনে করি। তবে ওইখান থেকে গেলে আমি আরও দ্রুত, আরও কাছাকাছি, আরও ভালো জায়গায় যেতে পারতাম। মানে ভালো জায়গায় মানে একটু আগে যেতে পারতাম, বাট এখন একটু পিছু পড়ে গিয়েছি। বাট রাস্তা কিন্তু এটাই, কিছু কিছু সময় নিয়ম তো মানতে হয় অন্তত, তাই না? তো গাইস, আজকে যেটা হচ্ছে কথা যে আমি মামা বলেছিলাম ঈদের পরে ট্যুর দিব, অলরেডি ট্যুর দিয়ে ফেলেছি। তো অনেক জ্যাম দেখে, শুধু অনেক জ্যাম না, আসলে ওয়েদারটা আপনারা দেখতে পারতেছেন কতটুকু আমি জানি না। ওয়েদারটা বেশি একটা ভালো না, ওয়েদারটা খুবই খারাপ। আর ওয়েদারটার কারণে ভাবলাম যে একটু চালু বের হয়ে যাই, না হলে আবার বৃষ্টি পড়তে পারে। বৃষ্টির ক্ষেত্রে আমি আবার রওনা দিয়ে দিছি, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হবে। তো রওনা দিয়ে দেওয়ার পরে দেখলাম যে কি বলে, আরে এখানে অনেক জ্যাম। তো ভাবলাম যে তাহলে জ্যামে যেহেতু ঈদের বাজার, অনেকে মানে ঢাকা থেকে পদ্মা আসতেছে, অনেক মানুষ হয়েছে। এরকম সচরাচর দেখি না, মানে ঈদের পরে এই কারণে হয়তো বা ঈদের বাজারে এই কারণে আসছে, যদিও ঈদ শেষ, ঠিক না, হয়তো বা ঈদের জন্য সবাই একটু ঘুরতে ঘাড়তে এসেছে। তবে আমার অবশ্যই ভালো লাগেনি এই কারণেই যে মানে যদি ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসতাম তাহলে একটু ভালো লাগতো। বাট আর মানে একটা বোরিং ফিল আর কি, যদিও। তো যাই হোক গাইস, আর বলেছিলাম যে ঈদের ট্যুর দিব, যদিও আপনাদের নিয়ে আসার খুব ইচ্ছে ছিল, অডিয়েন্সদের নিয়ে আসবো, ভিউয়ার্সদের নিয়ে আসবো, যদিও খুব ইচ্ছে ছিল, কিন্তু আসা হয়নি। তো এতে কিছু করার নেই, এক হাতে যেহেতু তালি বাজে না, আমি যদি চেষ্টা করি আপনারা করলেন না, এটাতে তো আর হয় না। তো এই ক্ষেত্রে আর কি বেশি একটা খারাপও লাগেনি, যাক ভালোই লাগতেছে মোটামুটি আর কি। তবে দেখি আমি আবার খুব শীঘ্রই কি বলে এই ফানি ভিডিও নিয়ে আসবো আবার। ফানি ভিডিও অনেকে পছন্দ করেন, অনেকে দেখেন, অনেক সময় ধরে দেখেন, এই আর কি। ট্যুর ভিডিও তো অনেক কম, তাও কম না, খারাপ না। বিশেষ করে মাওয়া ট্যুর অনেক আছে, মাওয়া ট্যুর, বিক্রমপুর ট্যুর, এগুলো ট্যুর মোটামুটি ভালোই। আর তো কোনো ট্যুরই দেওয়া হয়নি, মাওয়া বিক্রমপুর। এই যে দেখুন, এই যে লিফট লঞ্চ, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ এইটার, এই যে জ্যামটা দেখতেছেন সম্পূর্ণ এইটার লিফট লঞ্চ। সম্পূর্ণ এইটার এটা, আর না হলে এখানে এরকম হয় না। আর যেহেতু ঈদ বাজার এই ক্ষেত্রে হইল, তবে সচরাচর এরকম জ্যাম ট্যাম থাকে না। তো কিছু কারণে এইভাবে করে বের হতে হবে। আর কি বর্তমানে BMW অটো দেখছেন গাইস, BMW অটো। আর কঠিন গান বাজতেছে, আরে ফিল। কিন্তু আমিও তো গান বাজাইতে পারি গাইস, কিন্তু সমস্যা হচ্ছে কপিরাইট ইস্যু থাকে ভিডিওর ক্ষেত্রে। মিউজিক মানে ভিডিও করলে মিউজিকের ক্ষেত্রে মিউজিক কপিরাইট ক্লেম দেয়। তো এই কারণে গান টান আর বাজাই না, গান দেখলে খুব ভয় লাগে। ভিডিও করলে গান শুনলেই খুব ভয় লাগে যে কখন জানি এতটুকুর কারণে কপিরাইট ক্লেম দিয়ে দেয়।
খান সাহেবের বাড়ি। বের হবো কোনটা? প্রবেশ নিষেধ লেখা রাখছে, বাট বের হবো কোনটা যদি এখান দিয়ে প্রবেশ নিষেধই হয়? তো এরকম হলে মানে বাংলাদেশের যেই অবস্থা, সচরাচর যারা আর কি মাওয়া মানে অনেকদিন পর আসছে, তাদের অবস্থা আসলে গাইস খুবই একটা ভয়ানক হয়ে যায়, যে মানে পথ একটু মেনে নিতে। কারণ আগে দেখা গেছে আমরা একেবারে সোজা টান দিছি, বাস ঢুকে গেছি। আর এইবার সোজা টান দিলে গেছে পদ্মা সেতু, এই যে ডান পাশেই টোল, ডাইরেক্ট পদ্মা সেতুতে উঠে যাওয়া। তো এই কারণে আর কি মেনে নেওয়াটাও খুব কষ্টকর বিষয়। তো এখন মেনে নেওয়া না মেনে নেওয়া কিছু করার নেই, এখন আমরা ডাইরেক্ট যেতে পারবো। আর কাজ করি গাইস, যদি নিচ দিয়ে যাই কীরকম হয়। নিচ দিয়ে যাব, সবসময় উপরে দিয়ে গেছি, আজকে নিচ দিয়ে যাব গাইস। দেখবো যে নিচ দিয়ে এটা কোনখানে বের হওয়া যায়। ঠিক আছে, নিচ দিয়ে সম্ভবত একবার গিয়েছিলাম গাইস। তবে আজকেও যাব নিচ দিয়ে। সো গাইস, তো আপনারা দেখলেন যে আসলে আমি মাওয়া ট্যুর দিয়ে দিলাম। তো এখন রাত হয়ে গেছে, তো ভাবলাম যে রাতে কিছু ফুটেজ দেখিয়ে তারপরে ভিডিওটি শেষ করে দেই। কারণ ভিডিও যদিও মানে মাওয়া ট্যুর অনেকেই দেখেছেন, অনেক ভিডিওই আছে, বাট এবার ভাবলাম যে বেশি একটা বড় করব না, লেন্দি করব না, ভিডিও এবার খুব শর্টকাটই করব। তো গাইস, ভিডিও শর্টকাটের ক্ষেত্রে তো এখন ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর সামনে হয়তো আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন কীরকম কোয়ালিটির ভিডিও চান, আমি সেরকম কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে আরেকবার বিদায় নেওয়ার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে সেমভাবে ফলো করে দেবেন, এবং আপনার মহামূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।